গল্পের নাম অন্ধকারের ঘর। রাতের ঘন অন্ধকার, গ্রাম্য রাস্তা, চারিদিকে কেমন শীতের বাতাসের সুর। শিমুল শহর থেকে গ্রামে ফিরছিল। আজ তার দাদুর মৃত্যুবার্ষিকী, তাই বাড়ি যাওয়া তার জন্য খুবই জরুরি। কিন্তু যাত্রাপথে হঠাৎ তার বাইকটি বিগড়ে গেল। রাস্তার এক ধারে দাঁড়িয়ে সেই বাইকটি সারানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই জিজির আওয়াজ বন্ধ হয়ে গেল। চারপাশে এক অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এল। শিমুল তাকিয়ে দেখল, দূরে একটি পুরনো বাড়ি দেখা যাচ্ছে। কি অদ্ভুত! সে এই বাড়িটি আগে কখনোই দেখেনি। বাড়িটা ছিল ভাঙাচোরা, কেমন যেন অপরিচিত। বাইকটি কিছুতেই যেন সারছিল না। তাই শিমুল সিদ্ধান্ত নিল সে এই বাড়িতে বিশ্রাম নেবে। শিমুল যেই না বাড়ির দিকে পা রাখল, চারপাশের বাতাস যেন আরো ভারী হল। বাড়ির দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভিতরে প্রবেশ করতে সে অনুভব করল এখানে কিছু একটা আছে। ঘরের চারিদিকে ধুলো জমা আসবাবপত্র, আর সেগুলোর উপর কেমন যেন রক্ত মাখা দাগ। শিমুলের গলা শুকিয়ে আসছিল, কিন্তু সে কোনো মতে সাহস ধরে এগিয়ে গেল। একটি পুরনো ঝুলানো আয়না ঘরের এক কোণায় ছিল। শিমুল তার প্রতিফলন দেখতে গিয়ে আচমকাই আটকে উঠল। আয়নার ভিতর তার পিছনে দাঁড়িয়ে ছিল এক ছায়া মূর্তি। সেই মূর্তির জন্য পিছনে তাকাল, কিন্তু সেখানে কেউ নেই। আবার আয়নার দিকে তাকালে সেই ছায়া মূর্তি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। শিমুল ভয় পেয়ে দরজার দিকে ছুটতে লাগল। হঠাৎ করেই দরজা বন্ধ হয়ে গেল। চারপাশে বাতাসের মধ্যে থেকে অদ্ভুত ফিসফিসানির শব্দ ভেসে এলো। শিমুল ততক্ষণে বুঝতে পারলো সে কিছু একটা ভুল করেছে। এই বাড়ি একেবারেই নিরাপদ। সে দরজাটা জোরে ধাক্কাতে লাগল, কিন্তু সেটা খুলছিল না। চারপাশে যেন এক অন্ধকার আরো গাঢ় হয়ে উঠল, আর সেই ফিসফিসানির আওয়াজ তার কানে আরো স্পষ্টভাবে ঢুকছিল। আমাদের থেকে পালাবে না, তুমি এখানে এসেছো, এখন থেকে তুমি আমাদের সাথে থাকবে। শিমুল পিছিয়ে গিয়ে আবার সেই আয়নার দিকে তাকাল। এবার সে ছায়ামূর্তি আর আয়নার ভিতর ছিল, বরং ঘরের ভিতরেই ছিল। ঘরের কোণ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছিল আর তার দিকে এগিয়ে আসছিল। শিমুল আর্তনাদ করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না শিমুলের। তার শরীর জমে গেল। চোখের সামনে সেই ছায়ামূর্তি ক্রমশ তার কাছে আসছিল। তখন মূর্তিটি তার কাছে পৌঁছালো। শিমুল অনুভব করল তার চারপাশের বাতাস কেমন ভারী হয়ে উঠছে, শরীরের রক্ত যেন জমে গেছে। হঠাৎ শিমুলের মনে পড়ল এই বাড়ির গল্প। এই বাড়ির প্রত্যেক অতিথি একসময় চিরকালের জন্য হারিয়ে গেছে, কিন্তু এখন শিমুলের পালানোর পথ নেই। অন্ধকার তাকে গ্রাস করে শুরু করল। শিমুলের শরীর থেকে শেষবারের মতো শ্বাস বের হল। ঘরের নিস্তব্ধতা ফিরে এলো। বাইরে জিজিরা আবার ডাকতে শুরু করল।